বিখ্যাত পরিচালক অজয় কর। ওনার পরিচালিত সপ্তপদী, হারানো সুর, সাত পাকে বাঁধা, অতল জলের আহ্বান, শুনো বড় নারী, মাল্যদান ইত্যাদি ছবি কখনো কেউ ভুলতে পারবেন না। মহানায়ক উত্তম কুমার এবং অজয় কর একত্রে একটি কোম্পানি খুলেছিলেন যার নাম ছিল আলো ছায়া প্রোডাকশন। আমরা সেই বিখ্যাত পরিচালক অজয় করের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। অজয় কর তো বড় পরিচালক ছিলেন, কিন্তু সাথে সাথে ওনার আরেকটি গুণ বলবো কি অন্য কিছু বলবো, আপনাদের কাছেই সেই বিচারের ভার ছেড়ে দিলাম। অজয় কর অত্যন্ত ভুলোমন ছিলেন। কেমন ভুলোমন ছিলেন শুনবেন তার নমুনা। অজয় কর সৌমিত্র চ্যাটার্জিকে কোনো একটি ছবির শুটিংয়ের জন্যে ডাকবেন। সৌমিত্রকে ডাকার জন্যে রাত্রিবেলায় অজয় কর ফোন করলেন। যে ছবির জন্যে সৌমিত্রকে ডাকবেন ঠিক করেছিলেন সেই ছবিটির নাম ছিল অতল জলের আহ্বান। এই ছবিতে নায়ক সৌমিত্র, নায়িকা ছিলেন তন্দ্রা বর্মন। তো যাই হোক, ছবির কিছু একটা প্রয়োজনে অজয়বাবু ফোন করলেন সৌমিত্রকে। ফোন ধরলেন সৌমিত্র চ্যাটার্জির স্ত্রী দীপা দেবী। দীপা দেবী ফোন ধরে বললেন, হ্যালো, কাকে চাই? এদিকে অজয় কর সৌমিত্র চ্যাটার্জির নাম ভুলে গেছেন, এও কি সম্ভব? যাই হোক, আমতা আমতা করে বললেন, না মানে ওকে চাই। সঙ্গে সঙ্গে দীপা দেবী জানতে চাইলেন, এই ওটা কে? উত্তরে অজয় কর বললেন, মানে ওই ছেলেটাকে। দীপা দেবী বললেন, কোন ছেলে? আর আপনি কে? এত রাত্রিরেই বা কেন ফোন করছেন? এইবার অজয় কর আস্তে আস্তে বললেন, আমি অজয় কর। ততক্ষণে যা বোঝার বুঝে গেছেন দীপা চ্যাটার্জি। বললেন, ও আপনি সৌমিত্রকে চাইছেন? হাঁপ ছেড়ে বাঁচলেন অজয় কর। হ্যাঁ হ্যাঁ, সৌমিত্রকে চাইছি, একটু ডেকে দেবেন? তো এই রকম ভুলো মানুষ ছিলেন অজয় কর। তারই একটি ভুলো মনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। নমস্কার।